কি ব্যাপার ভাইয়া, তোমাকে কতদিন বলেছি তুমি আমার বাড়িতে আসবা না, হ্যাঁ? আর তোমাকে বলার পর তুমি আবার আসলে, হ্যাঁ? একটা বার যদি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরা জানতে পারে যে তুমি আমার ভাই, আর তোমাকে যদি এভাবে দেখে, আমার মানে যদি কিছু থাকবে? বোন, আমি তো তোর বাসায় এমনি সবসময় আসি না, আর আসতামও না। খুব বড় একটা বিপদ হয়ে গেছে। মা খুব অসুস্থ, মনে হয় যে আর মারে বাঁচাইতে পারবো না। আর ডাক্তার কইছে যদি মার অপারেশন না হয় তাহলে মারে বাঁচাইতে পারবো না। এই অপারেশনের জন্য অনেক টাকা দরকার। মা হসপিটালে, তা আমি কি করব? তুমি আছো না, তুমি গিয়ে কিছু করো না, আমার কাছে দৌড়ে আসছো কেন? হ্যাঁ, আর মা হসপিটালে না, মা কোথায় থাকবে সেটা আমার দেখার বিষয় না। আর তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার অতীত বলতে কিছু না, আমার বর্তমানেই সব। আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী, এরাই সব কিছু। আর মার যদি কিছু হয়েও যায় সেটাও আমার দেখার বিষয় না। আর প্লিজ আমার সামনে আর এসে এমন কিছু বললো না যে মা হসপিটাল, আমার এই লাগবে সেই লাগবে। আমি সব কিচ্ছু দেখতে পারবো না। বোন, তুই তো আমার অবস্থার কথা খুব ভালো করে জানোস। আমি চাষা পোষা মানুষ, এত টাকা আমি কই পাবো গো? তারপরেও আমি কষ্ট করে 1 লাখ টাকার ব্যবস্থা করছি। আর মারে বাঁচাইতে গেলে এখনো 8-10 লাখ টাকার দরকার। এই টাকা আমি কই পাবো বোন ক? মা তো আমার একার না, তোরও তো মা। তোরেও তো ওই মাই জন্ম দিছে, ওই মাই তো তোরে পেটে ধরছে। আর আল্লাহ তোর অনেক টাকা পয়সাও দিছে। তুই একটু সাহায্য কর, আমগো মায়ের তুই বাঁচা। দেখো ভাইয়া, আমি কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। দান সৎকার করার জন্য আমি বসে থাকি না, বুঝতে পারলে? এত টাকা পয়সা নেই যে মানুষকে ভিক্ষা দিয়ে বেড়াবো। আর একটা কথা, মার যদি কিছু হয়েও যায় তাহলে জাস্ট একটা কল করে জানিয়ে দেবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বোন, তুই এগুলা কি কইতেছস? তোর 2 দিন ধরে এই বাড়ি গাড়ি এইসব হয়েছে, আর এর মধ্যে তুই তোর নিজের মারে ভুইলা গেলি। তোর এতটা অধপতন হয়েছে? এই, তুমি যাও তো এখান থেকে। এক কথা ঘেন 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 ঘেন, আশ্চর্য! বলতেছি যে আমার কথা বলার সময় নেই, আর তোমার মতো মানুষের সাথে কথা বলে আমি আমার টাইম নষ্ট করতে পারবো না। আমার অনেক কাজ বাকি আছে, যত সব। মুনা বোন, ভাইয়া কি ব্যাপার ভাইয়া, আপনি চলে যাচ্ছিলেন কেন? বাসায় আসেন। না ভাই, আমি আর ভিতরে যাব না। আসলে আমার বোন চায় না যে আমি তুমগো বাড়ির ভিতরে আসি। আমি তো আইছিলাম অন্য একটা দরকারে। আমি কিছুই বুঝলাম না। মুনা চায় না মানে? আর সব থেকে বড় কথা, কি দরকারে আসছেন? আসলে ভাই, তোমার শাশুড়ি মানে আমাগো মা খুব অসুস্থ। মায়ের মনে হয় আর বাঁচাইতে পারবো না। মার চিকিৎসার লেগা মেলা টাকা দরকার, প্রায় 8-10 লাখ টাকার দরকার। এখন তুমি তো জানোই আমি চাষা পোষা মানুষ, আমি এত টাকা কই পাবো? 1 লাখ টাকা কষ্ট করে জোগাড় করছিলাম। আর আমি ভাবছিলাম মুনার কাছে গেলে বাকি টাকার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমি আইছিলাম তোমাকে বাড়িতে। আর ওরে যখন আমি কইলাম মার এই অসুস্থতার কথা, ও তো এখন বড় লোক হয়ে গেছে, আমরা তো ভাই গরিব, আমার মা গরিব। এই জন্যই আমারে আর আমগো মারে অস্বীকার করতেছে। ওই আমগো কইছে কোনো টাকা পয়সা দিতে পারবো না, কি আর করার। এই জন্য আল্লাহর উপরে সব কিছু ছাইরা দিতেছি। মুনা, সব আমি কি শুনতেছি? তুমি তোমার মাকে অস্বীকার করছো? তোমার মায়ের এরকম একটা সময়ে তুমি তোমার মাকে অস্বীকার করছো, তোমার ভাইকে বলছো সে আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসছে। এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, এটা সত্যি যে আমি ভাইকে এখান থেকে চলে যেতে বলছি। এটাও বলছি মার যদি কিছু হয়ে যায় তবু যেন আমাকে কোনো কল না করে। আমি আমি কার জন্য কিছু করবো? হ্যাঁ, এই মার জন্য, যে মা আমাকে ঠিক মতো খেতে দেয় নাই, আমাকে ঠিক মতো রাখতে পারে নাই, কিচ্ছু না। আর এই ভাই ভাই কি করেছে আমার জন্য? আর সেই মা সেই ভাইয়ের জন্য আমি এখন করবো? কখনো না। আমি যা কিছু পেয়েছি সব কিছু তোমাদের ফ্যামিলিতে এসে পেয়েছি, তোমাদের কাছে এসে পেয়েছি, তাহলে এদের জন্য আমি কেন কিছু করবো? মুনা, জাস্ট শাট ইওর মাউথ। কাদেরকে নিয়ে এইসব কথা বলতেছো তুমি? আরে যেই মায়ের জন্য এত সব কথা বলতেছো তুমি, সেই মা তোমাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে। এত বড় হইছো কার? এত বড় হইছো কারটা খেয়ে বড় হইছো তুমি? তোমার মা ভাইয়েরটা খেয়ে বড় হইছো। আজকে না হয় আমার সংসারে আসছো, আজকে না হয় একটু আলিশান জীবন যাপন করতেছো। তোমার মা বাবা হয়তো তোমাকে আলিশান জীবন যাপন দিতে পারে নাই, কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ করছে।
আমি তোমাকে কোথায় থেকে পাইছি? যদি এই পৃথিবীতে তোমার জন্মই না হতো তাহলে আমি তোমাকে কোথায় থেকে পাইতাম? আমার বাড়িতে তুমি কোথায় থেকে আসতে? আর তাদেরকে নিয়ে তুমি এইসব কথা বলতেছো। তোমার মা মৃত্যুর সাথে পাঞ্চা লড়তেছে, সেই মায়ের দিকে না তাকিয়ে তুমি তুমি বলতেছো সেই মা মরে যাক। সেই মা মরে গেলেও যেন এখানে কোনো খবর না আসে, তোমাকে জাস্ট একটা কল করতে বলছো। ছি, একটা মানুষের মেন্টালিটি কতটা নিচে চলে গেলে এরকম কথা বলতে পারে? আরে আমার মা যদি আমার জন্য কিছু নাও করে থাকে, সেই মানুষটা যে আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, এই ঋণী তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে পৃথিবীর আলো দেখাইছে, ওই মানুষটা তোমাকে পৃথিবীর আলো দেখাইছে, নিজের বুকের দুগ্ধ পান করাইছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে। আর আজকে তুমি আমাদের বাড়ির বউ হইছো। আমাদের বাড়িতে তুমি কি পাইছো? যতটুকু পাইছো এতটুকু তোমার প্রাপ্য, দ্যাটস ওয়াই তুমি পাইছো, এছাড়া কিন্তু কিছু না। কিন্তু তোমার মা তোমার ভাই তোমাকে কষ্ট করে মানুষ করছে, এটা তুমি কিভাবে ভুলে যাও? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে এরকম একটা মেন্টালিটির মানুষের সাথে নাকি আমি সংসার করতেছি। না, যেই মানুষটা তার নিজের মাকে অস্বীকার করে, আজ বাদে কাল আমার মা যখন অসুস্থ হয়ে যাবে তুমি তো আমার মায়ের দিকে ঘুরেও তাকাবা না। এরকম মেয়ের সাথে সংসার করতে পারবো না, ইম্পসিবল। আমি তোমার সাথে সংসার করতে চাই, আই ওয়ান্ট ডিভোর্স। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। আর ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া। না রে বেট, আমি কিছু মনে করি নাই। তুই আমার কাছে মাপ চাস না, তুই তো আমার বোন আর আমি তোর বড় ভাই। ছোট বোনরা অন্যায় করতেই পারে, তাই বলে কি বড় ভাইয়ের কাছে মাপ চাইতে হইব? না না, আমি তো আর কিছু চাই না। আমার মাটারে যদি আল্লাহ সুস্থ করে দেয় এটাই অনেক কিছু। তুই একটু দোয়া করিস যাতে আমার মার চিকিৎসার টাকাটা আমি ব্যবস্থা করতে পারি। অবশ্যই বাঁচবে, কেন বাঁচবে না? আপনি 1 মিনিট দাঁড়ান। ভাইয়া, এখানে প্রায় 7-8 লাখ টাকার মতো আছে। আপনি কোনো চিন্তা করবেন না, এই টাকা দিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা শুরু করেন আপনি। আরও যত টাকা লাগে আমি দিব। উনি মোনার মা না হইতে পারে, কিন্তু আমার মা, আমি তাকে মা বলে স্বীকার করছি। আপনি একদম চিন্তা করবেন না, নিশ্চিন্তে যান, যত টাকা লাগে আমি আছি। ও ভাই, তাহলে আমি হাসপাতালে যাই, মার চিকিৎসার ব্যবস্থা করি, তুমি মোনারে লইয়া তাড়াতাড়ি চলে আয়ো। হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলছেন। 1 মুহূর্ত লেট করবেন না, সোজা হসপিটালেও চলে যান, ওনার চিকিৎসার ব্যবস্থা করেন, আর আমি অফিস শেষ করে সোজা হসপিটাল চলে আসছি। আচ্ছা ভাই, আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই, মার চিকিৎসার ব্যবস্থা করি, তুমি মোনারে লইয়া তাড়াতাড়ি চলে আয়ো। মা মেলা আবার ওর কথা কইতেছিল। আর ভাই, তোমার যে কি বলে ধন্যবাদ দেব এটা বলার ভাষা আমার নাই।